নমস্কার। দিব্যত্রয়ের পদপ্রান্তে ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমরা শুনব আমাদের প্রাণের ঠাকুরের কথা। শুনব আমাদের গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস এবং দেবীমা শ্রীমতী ধীরা বসু, তাদের যে দর্শন, অভিজ্ঞতা, তাদের যে উপলব্ধি, তার মধ্যে দিয়ে প্রথমে আমরা আমাদের গুরুদেবের বলা কিছু কথা একটু শুনে নিই। গুরুদেব বলছেন, গুরুর স্মরণ মনন শ্রীরামকৃষ্ণে, গুরুর স্মরণ মনন শ্রীরামকৃষ্ণে। শুভ সন্ধ্যা শ্রাবণী, শৈবাল নন্দী শুভ সন্ধ্যা, রীনাদি শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের রুদ্রাক্ষ, নয়নতারা সকলকেই দেখতে পাচ্ছি। তাহলে আমরা শুরু করি। গুরুদেব বলছেন, গুরুর স্মরণ মনন শ্রীরামকৃষ্ণে। এইখানে আমাদের অনেক সময় একটু ভুল একটা ভাব এসে যায়। সেটা হচ্ছে, আমরা মনে করি যে আমরা যে গুরুর শিষ্য, শুধুমাত্র তাকে অনুসরণ করব, তার কথা শুনব। কিন্তু যার কাছ থেকে দীক্ষা লাভ করেছি, তার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক। কিন্তু যারা ঠাকুরের নাম কীর্তন করছেন, যারাই ঠাকুরের নাম দিচ্ছেন মঠে, মিশনে, সর্বত্র, তারাও কিন্তু আমার গুরুর মতনই প্রণম্য। অত্যন্ত তারাও আমাদের প্রাণের একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রণাম জানাই। এইখানে যেন ভুল না হয়। আরেকটা যেন ভুল না হয়, সেটা হচ্ছে, আমরা গুরুকে স্মরণ করতে গিয়ে, গুরুর নির্দেশিত পথে চলতে গিয়ে, সেইখানে আমাদের নিজেদের মতো করে যদি আমরা সেই ভাবের ইন্টারপ্রিটেশন করি, তাহলে বহু সময় দেখা যায় যে আমরা মূল ঠাকুর যে আমাদের প্রতিপাদ্য বিষয়, সেইটি আমরা কিন্তু ভুলে যেতে বসেছি। ভুলে গিয়ে আমরা শুধু গুরুকে নিয়েই চিন্তিত। যেমন স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তিনি ভারী সুন্দর বলছেন, তার তখন মোটামুটি পার্থিব লীলার শেষ অবস্থা। সেই সময় তিনি বলছেন যে এই আর কিছুদিন পরেই পার্থিব মরদেহটা চলে যাবে। তাতে অনেকেই মনে করবেন তারা গুরুহারা হলেন, যদি তারা এই দেহটাকেই গুরু মনে করে থাকেন। বাস্তবিক গুরু সেই এক শ্রীরামকৃষ্ণ শক্তি, সচ্চিদানন্দ শক্তি, বিভিন্ন যন্ত্রের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে আমাদের কাছেই আসে। যন্ত্র অর্থাৎ দেহ যন্ত্র। আমরা অধিকাংশ সময় দেহটাকে আমি মনে করি, কিন্তু বাস্তবিক এটি যন্ত্র ব্যতীত আর কিছুই নয়। এই যন্ত্রের মধ্যে দিয়ে আমার কিছুটা ভোগ বাসনা, আত্মোন্নতি, আত্মগঠনের প্রচেষ্টা ইত্যাদি, আবার যখন এটি জীর্ণ হয়ে যাচ্ছে, তখন এটি ত্যাগ করে পরবর্তী আবার আরেকটি দেহের মধ্যে প্রবেশ করে যাওয়া, এইটি আমরা কিন্তু ভুলে যাই। সেই জন্য প্রথম থেকে আমাদের এই কথাটি মনে রাখতে হবে যে আমাদের সকলের মূল বিষয় শ্রীরামকৃষ্ণ। আমরা সেই পথেই এগোতে চাইছি, সেই পথেই চলতে চাইছি। শুভ সন্ধ্যা। তাহলে সকল ভক্ত বন্ধু এবং দিদিদের দেখছি। তাহলে আমরা একসঙ্গে এবার যে কথাটি শুনছিলাম সেইখানে চলে আসি। গুরুদেব বলছেন, তার নাম করে যাও। মনে রেখো, নাম মাহাত্ম্য আছে। তিনি তো সারা বিশ্ব জুড়ে ঘুরছেন কৃপা দেবার জন্য। তোমার চেষ্টা হবে সেটা নেবার। এইখানেও আবার আমাদের একটা ভ্রান্তি এসে যায় যে আমরা নিজেকে কখনোই প্রস্তুত করবার কথা মনে করি না। ঠাকুর কিন্তু দক্ষিণেশ্বরে বারবার এই কথাটা বলেছেন যে 1 সের দুধ কেমন করে ঢেলে দেব 1 পোয়া পাত্রে। 1 পোয়া পাত্র তো এতটুকু, সেখানে 1 সের দুধ কি করে ধরবে? সেই জন্য আমাদের বারে বারে চেষ্টা করতে হবে সেইটি গ্রহণ করবার। প্রেমের একটা রং আছে। গুরুদেব বলছেন, শ্রীমতীকে দেখলে সেটা দেখা যাবে। শ্রীমতীকে দেখলে সেটা দেখা যাবে। সেই প্রেমের রং দেখতে পাবে শ্রীরামকৃষ্ণে। প্রতিটি অন্তরে কাজ চলছে, মনে মনে কাজ চলছে।
সর্বদা তার দিকে মন উন্মুখ করে রাখো। কোনো ভক্ত, যোগী, মুনি, ঋষি কেউই বঞ্চিত হবে না। তিনি কৃপা বিতরণের জন্যই এসেছেন। অজস্র ধারায় সে কৃপা ঝরে পড়ছে, শুধু নিজেকে প্রস্তুত করো। এই প্রসঙ্গে গুরুদেব আরো একটি কথা বলতেন, সেটি হচ্ছে এই যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এবার তুমি কি করবে? তুমি কি দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতর বসে থাকবে? তাহলে তো তুমি বৃষ্টির কণা মাত্র পেলে না। নাকি তুমি জানলা খুলে বৃষ্টি উপভোগ করবে? আবার কেউ কেউ সে পথে নেমে পড়বে, নেমে সে পুরো সেই বৃষ্টি ধারায় স্নাত হবে। সেই রকম কৃপার প্রবাহ চলছেই, তার রথ তো থামবে না। শুধু নিজেকে প্রস্তুত করো, সব বাধা ভেঙে যাবে। এখন যে বঞ্চিত হবে তার মহা দুর্ভাগ্য। তারপরে গুরুদেব বলছেন, দেখো সংসারে কর্তব্য আছে, থাকবেও। কর্তব্যের দাস আমি, কিন্তু উদ্দেশ্য তুমি। জানবে, চাইবে, তোমারই করে পূর্ণ করে নাও। সংসারে সবার প্রতি কর্তব্য করার চেষ্টা করো। তারপরে গুরুদেব বলছেন যে কথাটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। মোহ আসবে, আসুক না। আমরা কর্তব্য করতে গিয়ে মোহগ্রস্ত হয়ে পড়ি। সন্তান আদি, বন্ধু বান্ধব, স্বামী পুত্র, স্বামী স্ত্রী, পরস্পরের প্রতি মোহগ্রস্ত হয়ে যায় কর্তব্য করতে গিয়ে। গুরুদেব বলছেন, হতাশ হবে না, সর্বদা তাকে স্মরণ করো। বলো, আমি জানি না, বুঝি না, তুমি কৃপা করে আমাকে ধরে রাখো। নিজেকে আর কোথাও জড়াবে কেন? আমাকে যে জড়িয়েছে সেই কল্পতরুর শাখে যে আশ্রয় নিয়েছে, ঝড় উঠুক, ঝড় আসবে যাবে, সে বিচ্যুত হবে না। নাম নাম নাও, নামটা থাকলেই হবে। হতাশ হবে না, নাম করো। নামকে যে ভালোবেসেছে সে ঠিক বেঁধেছে, সে নাম তাকে বর্মের মতো আগলে রাখবে। আমরা সেই কল্পতরুর দিন, সেই প্রথম দিন যেদিন ঠাকুর সকলকে বললেন, তোমাদের আর কি বলবো বলো, তোমাদের চৈতন্য হোক, সেই দিন নবগোপাল ঘোষ, যিনি বলছেন যে তিনি ছাপোষা মানুষ, কেরানি, তার ঘর সংসার অফিস কাছারি রয়েছে, তিনি আর কিছুই করতে পারবেন না। তখন ঠাকুর বলছেন যে কিছু না পারো, নামটা তো নিতে পারবে। এই নামের যে কতটা মাহাত্ম্য, কতটা গুরুত্ব, আমরা সাধারণভাবে প্রথম অবস্থায় সেটি উপলব্ধি করতে পারি না। গুরুদেব বলছেন যে হতাশ হবে না, নাম করো। নামকে যে ভালোবেসেছে, যে ঠিক বেঁধেছে, সে নাম তাকে বর্মের মতো আগলে রাখবে। কোনো ভয় নেই, গ্রহের ফেরে ভুল হতেই পারে, তাতে কিছু হবে না। তাকেই স্মরণ করো, তিনি একাধারে বাপ মা বন্ধু সব কিছু। তিনি তো কাণ্ডারি, তাকেই স্মরণ করো। কে কি বললো ছেড়ে দাও। কেউ বিদ্রুপ করবে, কেউ নিন্দা করবে, কি যায় আসে তাতে? তোমার চেষ্টা হবে স্মরণ নেওয়া। কার কাছে? আত্মার কাছে। সেই আত্মা তখন এগিয়ে সাহায্য করবে, অচেতনকে ধাক্কা দেবে, সেই হাত ধরে নিয়ে যাবে। শুভ্রাদি, আসলে কি জানো, ঠাকুরের কথার এমনই জোর, এমনই শক্তি যে সে পাষাণী অহল্যাতেও প্রাণ সঞ্চার করেছে। এটি রূপকের হিসেবেও যদি দেখি আমরা, তাহলে এই ঠাকুরের লীলায় দেখব যে তিনি কত কত প্রাণের ভিতর কি আশ্চর্যভাবে কাজ করে সেই মোড় ফিরিয়ে দিয়েছেন। কারণ জীবের গতি হচ্ছে সাধারণভাবে নিম্ন দিকে, সেই নিম্ন চেতনাভিমুখী মোহগ্রস্ত মনকে তিনি ঊর্ধ্বমুখী করে দিচ্ছেন। এই যে ঠাকুরের মায়ের কথাটি, মা যে বলছেন যে দেখো, জল স্বভাবতই নিম্নগামী, কিন্তু সেই জল সূর্যের তাপে বাষ্প হয়ে উঠে যায় আকাশে। সেই রকম তার কৃপা যদি আমাদের উপর বর্ষিত হয়, তাতেই আমাদের জ্ঞানাগ্নিতে মন কিন্তু আর নিচের দিকে না গিয়ে ঊর্ধ্বমুখে প্রবাহিত হবে। সেই আত্মা তখন এগিয়ে সাহায্য করবে, অচেতনকে ধাক্কা দেবে, সেই হাত ধরে নিয়ে যাবে। দেখো, মন তো কখনো চোর, কখনো সাধু।
মনের ধর্ম সেই, নামেই চোর হও আবার নামেই সাধু হবে। অর্থাৎ যে কোনো অবস্থায় আমাদের মনের যে উপরিভাগ, সেই উপরিভাগের মনই তো মোহগ্রস্ত হয়, কিন্তু তার অন্তরে যে শুদ্ধ মন আছে, আমরা সেই শুদ্ধ মনের খবর রাখি না। সেই শুদ্ধ মন যখন আমাদের উপলব্ধিতে জাগবে, সেই শুদ্ধ মনেই তিনি প্রতিভাত হন। ঠাকুর বারবার কথা বলছেন। সেই শুদ্ধ মনের কাছে আমরা কেমন করে পৌঁছবো? গুরুদেব বলছেন নাম। নাম ফটকিরির কাজ করবে, ঘোলা জল থিতিয়ে যাবে, আর সেই স্বচ্ছ জলে, সেই নামরূপ ফটকিরি দ্বারা যে জল স্বচ্ছ হবে, মন শুদ্ধ হবে, সেখানেই তিনি প্রতিভাত হবেন। এই নামেই গভীর আনন্দ আছে। ভুল মানুষেই করে, কোথাও কম কোথাও বেশি। প্রশ্ন করো নিজেকে, মানুষ হয়ে জন্মে কি হলাম? স্মরণে মননে ধীরে ধীরে আসবে মনুষ্যত্ব, তবে তিনি কৃপা না করলে হবে না। সকালে উঠে প্রার্থনা দিয়ে শুরু, রাত্রে শোবার সময় নিজের সারা দিনের হিসেব কষবে, সকলের সাথে ভালো ব্যবহার রাখবে। আবার আমার সব কিছু তোমায় নিবেদন করলাম, তোমার সেবায়, দশের সেবায় যা লাগে সেইটুকুই আমাকে দাও, অন্য কিছু চাই না। সর্বদা প্রার্থনা করবে, প্রার্থনাই পারের করি। প্রার্থনাতেই কামনা যন্ত্রণা সব যায়। প্রার্থনা ঠিক রাখবে, তখন সেটা মূর্তি নেবে। সর্বদা বলো, আমি তোমার হতে চাই। ঈশ্বর, আমি যে তোমার কথা রাখতে পারলাম না, তুমিই দেখো। অর্থাৎ আমাদের জীবনের পথে চলতে চলতে ভুল ভ্রান্তি যাই আসুক না কেন, আমাদের একটি মাত্র প্রার্থনা যে তুমিই দেখো। মনে রাখবে, নিজেকে ওজন করতে হয় কোন দিকে পাল্লা ঝুঁকছে। সর্বদা নিজের হিসেব আর তার কাজ করো। কাজ যা আজকের তা আজই করো, কালকের জন্য ফেলে রেখো না। সবই তার কৃপা, সবাই তো তারই সন্তান। তবে কেউ বাধ্য, কেউ অবাধ্য। অবাধ্য যে, তাকে তো শাসন করতেই হবে। যে শাসনে মনুষ্যত্ব জাগে, সেটাই প্রকৃত স্নেহ। নাম করো সার, তবেই প্রার্থনা প্রকট হবে। নিবেদিত হও, নিবেদিত হলেই দেখবে, বুঝবে প্রার্থনা সেখানেই পৌঁছে যাচ্ছে। দেখো, তোমাদের সবার ভাষা সমান নয়, স্তরভেদ আছে তো। পাবে, সে অনুভূতি পাবে, যা পেলে বুঝবে তিনি ভালোবাসছেন। তুমি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করো, জানি তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে। তুমি আমাকে শুধু কৃপা করো। রিনাদি, একটা ভারী সুন্দর গান আছে জানো, সেই গানটা হচ্ছে সম্ভবত একটা উত্তম সুচিত্রার কোনো একটা সিনেমার গান। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। এই অনুভূতিটা যে পেয়েছে, সে নিজে কিন্তু সেটি তার অন্তরের অন্তঃস্থলে একেবারে যত্ন করে ধরে রাখে, এবং তিনি কৃপা করে মাঝে মাঝেই সেই আস্বাদন দেন। সেটা যে কেমন, সেটা মুখে বলা যায় না, কারণ এর যত গভীরে আমরা ডুব দেব, ততই আমরা সেটি উপলব্ধি করতে পারবো। তাই এখানে গুরুদেব বলছেন যে, জানি তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে, তুমি আমাকে শুধু কৃপা করো। দেখো, বেঈমান হইও না, যা পেলে স্বীকার করবে। সেই অনুভূতি দাও তাকে যা তুমি পেলে। অর্থাৎ আমরা তাকে যে ভালোবাসতে পারছি, সে তো তারই ভালোবাসা। তোমার কাছে যা পেলাম তাই তোমাকে দিচ্ছি। ঠাকুর শুধু মন দেখেন, তিনি বাইরের ঐশ্বর্য দেখেন না। আগে মন ঠিক করো, একটু খাটতেই হবে, নইলে পয়সা কড়ি আসবে কি করে? শুনবে হরি হরি, আমি যে কি করি, চলে এসো তাড়াতাড়ি, এছাড়া পথ নাই, কোনো পথ নাই। আর শোনো, মাতে কি কি আছে? গুরুদেব বলছেন, মাতে কি কি আছে? মায়ের ভিতর আছে ভালোবাসা, স্নেহ, দয়া, মায়া, ক্ষমা, সারা ঠিকই পাওয়া যায়। সবই তুমি পাবে। অন্য মনস্ক হলেই ধাক্কা। অবচেতন মনে কোথাও কি লুকিয়েছিল, হঠাৎ খোঁচা মারলো। কি করবে? মন খারাপ করবে না। খাওয়ার পর মুখ পরিষ্কার করো, ঘর পরিষ্কার করো, রান্নাঘর পরিষ্কার করো।
তেমনি করে গুরু ইষ্ট নামে মনটা ধো, মনের ময়লা চলে যাবে। মা তো ভালো ছাড়া মন্দ করবে না। তবে কেন এমনটা হবে জানবে, এটা কর্মফল। ওই সব এলোমেলো চিন্তা গুরুর নামেই চলে যাবে। শুধু মনের নয়, দেহের জন্যেও দেবাশ্রয়ে থেকে রোগ মুক্ত হচ্ছে অনেকে। সবচেয়ে ভালো ওষুধ নাম। এই যে কথাটা শুধু মনের নয়, দেহের জন্যেও দেবাশ্রয়ে থেকে রোগ মুক্ত হচ্ছে অনেকে। এই যে আমরা জয়রামবাটি গেলে সিংহবাহিনী মন্দিরে মায়ের কাছে যাই, সিংহবাহিনীর মাটি রেখে দিলে তার কোনো বিপদ হবে না। মা শ্রী মুখে স্বয়ং এ আশ্বাস দিয়েছেন। এখন এ কথাটা অনেক বাস্তবধর্মী স্থূল জগতের বাসিন্দা আমরা উড়িয়ে দিতে পারি, কিন্তু একটা জিনিস আমরা যদি দেখি যে আজকে আমরা নিশ্চয়ই ডাক্তার দেখানোর কথা অস্বীকার করব না, কিন্তু ঠিক ঠিক যথাযথ ডাক্তার পাওয়াও কিন্তু সবসময় সহজসাধ্য ব্যাপার নয়। সেই জন্য সেখানেও আমরা কি বুঝবো যে শুধু মনের নয়, দেহের জন্যেও দেবাশ্রয়ে থেকে রোগ মুক্ত হচ্ছে অনেকে। সেই দেহের রোগও চলে যাবে কিসে? যে তার নামে। নামে গুণ এমনই, সবচেয়ে ভালো ওষুধ নাম। দেখো, ঈশ্বর ছাড়া আমরা নেই, আবার আমরা ছাড়াও ঈশ্বর নেই। প্রত্যক্ষ দেখা যাবে, তার জন্যে দেবচক্ষু করো ধ্যান যোগে। সেই জ্যোতির্মণ্ডলীর মাঝে একটা কিছু আছে দেখবে। কিন্তু এ চলার প্রতি পদে পদে পরীক্ষা পরীক্ষা চলছে। যখন প্রাপ্তি হচ্ছে তখনও পরীক্ষা, মিশে যাবার আগেও, এক হয়ে যাবার আগেও পরীক্ষা। মিশে গেলে সব গেল একাকার, সেই অনুভূতি আসবে তার কৃপায়। কৃপা হি কেবলম। সাধককে সাধের ঘরে বাস করেছি সেই সাধক, সব স্বাদ পূর্ণ হলে সাধক। তারপর গুরুদেব বলছেন, হ্যাঁ, সাধকেরও অহংকার আছে, সে অতি উচ্চ অহংকার। ভক্ত সদাই থাকবে অনুরক্ত, তাই হয়েছি ভক্ত। ভক্তের ভাব শ্রী গৌরাঙ্গের ভাব। গৃহে বাস করি রে মন, তবু সদাই করি অন্বেষণ, কোথায় আমার নারায়ণ। আমরা সামান্য জীব, মায়ার ঘরে বন্দি আমরা। আমাদের তো কোনো রুটিন নেই। গুরুদেব বলছেন, নিজের কর্ম চিন্তা সবেরই রুটিন করে ফেলো, রুটিনের পথ ধরে চলো, একদিন মিলে যাবে ঠিক। নিজের মধ্যে আগে তৈরি হতে হবে, অন্যের জন্য চিন্তা করো না, দেখবে সব কিছু ডিসিপ্লিনড হয়ে যাচ্ছে। আমরা তো জীবন মৃত, সঙ্গে আছে, তিনি সঙ্গে আছেন, কিন্তু বুঝতে পারছি না। নিজের ভেতরে ভক্ত ভাবটা পাকা হওয়া চাই, পাকা না হলে হলো না। নিয়ম করে করতে হবে মনঃসংযোগ। সেটা কোন ক্ষেত্রে? সংসারে। আমার মধ্যে যে ভূত আছে সেই বিতাড়িত করছে বারবার আমাকে আমার আপনজন থেকে। যে জানতে চায়, বুঝতে চায়, তাকে সে বলবে, কই কোনো কুল কিনারা, কোথাও তো পেলি না, যা সেই জনার্দনের দ্বারে যা। সে একমাত্র ব্যথার ব্যথী, সেই এখন ব্যথাহারি নারায়ণ। একমাত্র তিনিই পারেন কুল কিনারায় পৌঁছে দিতে। গুরুর কৃপায় বুঝেছি এসব। যে ভোগ বিলাসে আছে দিবানিশি, তাকেও যোগ পথে যেতে হবে। তিনি যখন যোগে ক্রিয়াশীল, তার জন্যে ভোগ করো। এই কথাটার অর্থ আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, কেননা এই কথা উপলব্ধি ছাড়া বোঝা যায় না। তিনি যখন যোগে ক্রিয়াশীল, তার জন্যে ভোগ করো। দেহকে রাখবো, তার জন্যে কাজ করব বলে। এই কথাটা দেবীমা আমাদের বলতেন যে দেখো, এই যে বৈষ্ণব পদকর্তারা বলছেন, স্বামীজিও ঠিক এই কথাটি উদ্ধৃত করেছেন, দেহি তুলসী তিল এ দেহ মন সমর্পিল। তখন দেবীমা বলছেন যে দেহটা তুমি সমর্পণ করে দিলে, এর অর্থ কি? এর অর্থ দেহটা তোমার যন্ত্র স্বরূপ হয়ে যাবে। দেহটা তোমার হয়েও তোমার নয়, অর্থাৎ এই দেহটা দিয়ে একমাত্র শুধু তারই কর্ম চলবে।
তোমার নিজের কোনো ইচ্ছা সেখানে থাকবে না। তিনি তোমাকে যেভাবে কর্ম করাবেন তোমার কর্ম সেইভাবে চলবে। দেহকে রাখবো তার জন্যে কাজ করব বলে। এবং তখনই দেবীমা আরো একটি কথা বলতেন যে তখনই দেখবে যে রোগ ব্যাধির উপশম যা আমরা চাই সেই রোগ ব্যাধির উপশম হয়ে তুমি কি সেই দেহকে ভোগের কাজে ব্যবহার, তুমি রোগ থেকে ভালো হয়ে উঠলে এবার তুমি কি করবে? তুমি ভোগের পথে চলে যাবে না। সেক্ষেত্রে কিন্তু তার কৃপা তুমি পাবে না, তার সাহায্য তুমি পাবে না। কিন্তু তুমি ব্যাধি মুক্ত হলে তার কৃপায় এবার সেই ব্যাধি মুক্ত দেহ শুধু তারই নাম করবে, তারই কাজ করবে। তখনই হবে যে তোমার দেহ মন সব তুমি ঈশ্বরে সমর্পণ করতে পেরেছ, এই কথা বলবার অধিকারী হবে তুমি। তিনি যখন যোগে ক্রিয়াশীল তার জন্য ভোগ করো, দেহকে রাখবে তার জন্যে কাজ করব বলে। বাহ্যিক ভোগ মনে আসবে, মন অনেক সময় হয়তো এটা ওটা চাইবে। সুর অসুরের টানাটানি, সুর যখন টানে শীতলতা আনে, অর্থাৎ মনে শান্তি সন্তুষ্টি এইগুলি থাকে। অসুর শুধু যন্ত্রণা টেনে আনে। গুরুর আশ্রয়ে যাও, সেই সদা সুন্দর গুরু তোমার বাঁধন ছাড়িয়ে দেবেন। সদা সুন্দর গুরুকে একমাত্র শ্রীরামকৃষ্ণ। গুরুদেব বলছেন, হে ঈশ্বর, আমি নাম নিলাম, আমাকে পরিষ্কার করে দাও। মনের নেতি ধৌতি করতে করতে তোমার সব সুন্দর হয়ে উঠবে। হঠযোগীরা নেতি ধৌতি নানা রকম ক্রিয়া করে, তাদের দেহটা সুন্দর হয়, কিন্তু সেই কাজ করতে করতে তাদের দেহাত্মিকা মতি থেকে তারা মুক্ত হতে পারে না। উপরন্তু দেহের দিকেই তাদের অধিক মনোনিবেশ ঘটে। তাই মনের নেতিধৌতি করতে হবে। তখন আর ভোগই বা কি, যোগই বা কি? মহাশক্তির সাথে থাকি, মহাশক্তি সঙ্গে রাখি। কাঁধে সতী, সৎ নিয়ে থাকি। নিঃশ্বাসে প্রশ্বাসে অক্সিজেন যেমন নিচ্ছি তেমনি নিচ্ছি নাম। সেটা অক্সিজেনের ওপরেও বিরাট জীবনী শক্তি। এই কথাটি কিন্তু আমরা নিজেদের জীবনেও বুঝতে পারি। বহু সময় আমাদের মনের ভিতর হতাশা আসে, দুশ্চিন্তা আসে, খুব দুঃখও আসে। কেননা আজকে জগতের এক এক এমন খবর আমাদের কানে এসে পৌঁছে যায়, তখন আমাদের খুব কষ্ট হয়। তখন আমরা কি করব? অথবা যার সন্তান দূরে আছে সে কি করতে পারবে? সেই যে ভয়, সেই যে চিন্তা, সেই চিন্তাটি একমাত্র তার শ্রীচরণে নিবেদন করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং তার সঙ্গে নিজের মনকে এটাই শেখানো যে আজকে আমার সন্তান, সেও কিন্তু তার কর্মফল অনুযায়ী আমার সঙ্গে যুক্ত হয়েছে। সে তার কর্মফল অনুযায়ী তার জীবন পথে এগিয়ে যাবে। তাকে আমি কিন্তু কিছুই করতে পারবো না। একমাত্র যেটুকু আমরা পারি সেইটি হচ্ছে প্রার্থনা। আমাদের প্রিয়জনের জন্য, আমাদের ভালোবাসার জনের জন্য আমরা ঐকান্তিক প্রার্থনা করতে পারি যে ঠাকুর তুমি একে দেখো। এর বেশি তার জন্য যদি আমরা অন্য কিছু চাইতে যাই সেখানেও ভুল হয়ে যাবে। তিনি যেটা মঙ্গল, যেটা ভালো সেটাই দেবেন। আমি হয়তো চাইলাম আজকে আমার সন্তান ইউক্রেনে পড়তে যাক, সে পড়তে গেল। তারপর আজকে যেসব সন্তানেরা পাঠিয়েছে, মানে যেসব সন্তানদের মা বাবা পাঠিয়েছে তাদের কি অবস্থা। গতকাল নয়, মানে কয়েকদিন আগে সকালবেলা বাজারে গিয়ে এমন একজন মহিলার সঙ্গে দেখা হলো। তিনি বলছেন যে এই টাকা পয়সা, খুচরো জিনিসের দাম ইত্যাদি ইত্যাদি কথা হতে হতে বলছেন, ভদ্রমহিলা আমার চেনাও নন। তিনি বলছেন যে জানেন কি অবস্থা, দেখে গা শিউরে ওঠে। এই 2 বছর আগে মেয়ে প্রচন্ড চাপাচাপি শুরু করেছিল ইউক্রেনে ডাক্তারি পড়তে যাবে, কিন্তু ওর বাবা এবং আমি কোনো মতে রাজি হইনি। আজকে সে বুঝতে পারছে এবং তাকে যখন যেতে দেওয়া হয়নি তখন সে আমাদের ওপর অত্যন্ত ক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু আজকে সে মনে প্রাণে বুঝতে পারছে যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। এইভাবেই আমরা যদি আমাদের সন্তানের জন্য শুধুমাত্র তার উপর নির্ভর করি, আমাদের প্রিয়জনের জন্য তার উপর নির্ভর করি,
তাহলে কিন্তু এই ফলটি আমরা দেখতেই পাবো যে তিনি আমাদের ঠিকভাবে নিয়ে চলেছেন। তাই এখানে যখন গুরুদেব বলছেন যে নিঃশ্বাস প্রশ্বাসে যেমন অক্সিজেন নিচ্ছি তেমনি নিচ্ছি নাম, সেটা অক্সিজেনের ওপরেও বিরাট জীবনী শক্তি, তার সাথে সুন্দর শৃঙ্খলা। অর্থাৎ এই নাম নিতে নিতে মনের মধ্যে যে নানা রকম চিত্ত বিক্ষেপকারী তরঙ্গ সেইগুলি এক ছন্দে চলে আসবে, তখন আর বেতালে পা পড়বে না। বাগানে কি দেখবে? গুরুদেব বলছেন মায়ের বাগানে এসেছো, মাকে খোঁজো। সেই মহাশক্তির জমাট রূপ শ্রীরামকৃষ্ণ, সেই মহাশক্তির জমাট রূপ শ্রীরামকৃষ্ণ। তিনি কখনো পুরুষ কখনো প্রকৃতি। আবার আমাদের মায়ের ক্ষেত্রেও আমাদের গুরুদেব এই কথাই বলতেন, মা তিনি শ্রীরামকৃষ্ণের নারী রূপ, দেহটাই তার নারীর, কিন্তু ভিতরে সেই এক শ্রীরামকৃষ্ণ শক্তি। অনন্ত তার রহস্য, তার কুল কিনারা কি পাবে? তুই তোর নিজের রহস্য আগে ভেদ কর দেখি, আমার রহস্য পরে চিন্তা করবি, এখন চিন্তা করলে শুধু তলিয়ে যাবি। গুরুদেব বলছেন কোনো একজন ভক্তকে, এখানে ঠিক ইনভার্টেড কমার মধ্যে এইভাবে লেখা আছে, তুই তোর নিজের রহস্য আগে ভেদ কর দেখি, আমার রহস্য পরে চিন্তা করবি, এখন চিন্তা করলে শুধু তলিয়ে যাবি। মুশকিল কি? জীবত্ব তো যায় না, তার বিনাশ নেই, তবে তাকে পরিবর্তন করা যায়। পূজা বলছে এই রকম প্রমাণ আমার জীবনেও পেয়েছি। ঠিক এই রকম প্রমাণ কিন্তু আমরা আমাদের জীবনের চলার পথে বিভিন্ন ক্ষেত্রে পাই, কিন্তু বহু সময় আমরা সেটা তখন মনে রাখি, পরে ভুলে যাই। এই জন্যই গুরুদেব বারবার বলেছেন যে যা পেয়েছ স্বীকার কর, বেঈমান হোসনি। তারপরে এইখানে আমরা দেখছি মুশকিল কি? জীবত্ব তো যায় না, তার বিনাশ নেই, তবে তাকে পরিবর্তন করা যায়। আর আছে তীর্থ দর্শন, তার মধ্যে তীর্থের ভাব গ্রহণ। প্রতিটি তীর্থের সাথে কোনো না কোনো মুনি ঋষির বা দেবদেবীর যোগ আছে, তাদের ইচ্ছা সেখানে কার্যকরী। তীর্থে গেলে সেখানকার ভাব গ্রহণের চেষ্টা করলে আমাদের মধ্যে তাদের ইচ্ছা কাজ করবে। চেষ্টা করো, মনকে বলো এ বদ্ধতা থেকে আমি যাব। ভোগ বিলাসে মনটা বদ্ধ হয়, সবই নিয়ে থাকতে হচ্ছে, থাকো, শুধু বলো ঠাকুর তুমি দেখো, কর্ম ক্ষয় করে দাও, তাড়াতাড়ি টেনে নাও। অনেক অনেক ধন্যবাদ গো রিনাদি, কেননা ঠিক এই কথাটি শুনেছিলাম। দেবীমা বলেছেন যে এই কথার মধ্যে দিয়ে এই সমস্ত কথা না শ্রীরামকৃষ্ণ শক্তির দ্বারা প্রবাহিত হচ্ছে। সুতরাং এই কথার মধ্যে দিয়ে যার যা প্রয়োজন সেই প্রয়োজন মিটে যাবে। যখন এসব কথা শুনেছি দেবীমার মুখে, তখন কিন্তু এই স্মার্টফোনের যুগ আসে। সুতরাং কিভাবে যে কি হতে পারে সে কথাও আমাদের ধারণার বাইরে ছিল, কল্পনারও অতীত। দেবীমাকে যখন জিজ্ঞাসা করেছি, মা বলেছেন যে দেখো আমি তো নিজেই জানি না, তিনি আমাকে যেটুকু বলেছেন আমি তোমাদের তাই একটু বলতে চেষ্টা করি, তাও অনেক সময় মুখ যেন কেউ বন্ধ করে দেয়। তারপরে এখানে আবার আমরা গুরুদেবের কথায় চলে আসি। গুরুদেব বলছেন সবই নিয়ে থাকতে হচ্ছে, থাকো, কিন্তু সেই ডাকটা আকুল হওয়া চাই। শুধু বলো ঠাকুর তুমি দেখো, কর্ম ক্ষয় করে দাও, তাড়াতাড়ি টেনে নাও। মনের মানুষ দেখবি যদি মনের কপাট খুলে দে, তার কর্মে নিজেকে জড়িয়ে নে। মায়া মোহে আছি তার মধ্যেই মুক্তি। কিরকম? সবের মধ্যে থেকেও সবই সে জয় করেছে। সে শুধু সামনের দিকে এগোয়, চলার পথিক ঠিক করে নেয়। ঠাকুর বলেন তিনি রসেও আছেন বসেও আছেন। তোর রসে আমার রস, তোর রসে আমিও বস। অর্থাৎ ঠাকুরের যে কথা দক্ষিণেশ্বরে ভক্ত ভাগবত ভগবান তিনেই এক, অর্থাৎ তিনি ভক্ত হয়ে রস আস্বাদন করছেন, আবার তিনি ভগবান হয়ে বিপরীতভাবে সেই রস গ্রহণ করছেন। এই আস্বাদন এবং গ্রহণ এই চলছে ভক্ত এবং ভগবানের মধ্যে দিয়ে। সে যে রসিকজন
সেই রসিককে চেনে। রসিক হতে গেলে পথিক হবে, সেই পথে স্মরণ রাখবে। পথিক কেন? এই কারণেই পথিক যে আমাদের একটা স্বভাব যে আমরা যেখানটায় বসি একেবারে আঁট হয়ে ধরি, সব কিছু আঁকড়ে ধরে রাখতে চাই। কিন্তু আমরা নিজেরাই জানি না যে যাকে আঁকড়ে ধরছি, আজ মনে করছি সেইটি নিত্য, কিন্তু সেটি কোনো মতেই থাকবে না। একমাত্র যিনি নিত্য, তার সঙ্গে আমার যে হৃদয়ের যোগ, সেইটিই থাকবে। সেখান থেকে কেউ সরিয়ে দিতে পারবে না। সেই ভাবটি আমার ভিতরে সাধন দ্বারা, নাম দ্বারা জাগিয়ে তুলতে হবে। তাই গুরুদেব বলছেন, রসিক হতে গেলে পথিক হবে, সেই পথে স্মরণ রাখবে, দেখবে খানাখন্দ না থাকে। আজকে আমরা যদি ভেবে দেখি, আমাদের একদম শৈশবকাল মনে নেই, কিন্তু তারপর থেকে আজকে জীবনের 50 পেরিয়ে যে মধ্য পর্যায়ে এসে গেছি, আমরা তো কেউ শতায়ু হব ভাবি না, মোটামুটি জীবনের মধ্য পর্যায়েও পেরিয়ে যাচ্ছি। তাহলে এই সময়ে আমাদের মন যেন একদম নির্লিপ্ত হয়ে যাবার চেষ্টা করে। যত আমরা আঁকড়ে ধরে থাকতে চাইব, ততই কিন্তু ওই ডুবে যাবার ভয় থাকবে। তাহলে আমাদের এই যে কথাটি বিশেষ, কথাটির মধ্যে যেমন কাব্যগুণ আছে, তেমনি দার্শনিক তত্ত্বের প্রচন্ড গভীরতা, যে রসিক হতে গেলে পথিক হবে। তাই আমরা দেখি যারা ভাব সাধনা করেন, বাউল ইত্যাদি, তারা কোথাও ঘর বাঁধেন না। আমরা যত ঘর বাড়ি ইত্যাদি, যত ধন সম্পদ জমিয়ে তুলি, সেগুলির প্রতি আমাদের কি নির্মম আকর্ষণ। সেই আকর্ষণ আমরা কিছুতেই ছাড়তে পারি না। সেই ছাড়ার অভ্যাস, সেটি আমাদের প্রথম থেকেই শুরু করে দিতে হবে। তাহলে দেখব শেষকালে যখন দেহটা ছেড়ে, আত্মীয় পরিজন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি, তখন কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। আমাদের যখন জীর্ণ জামাটি ছেড়ে ফেলতে হয়, ছেঁড়া জামাটা ফেলে দিতে হয়, তখন কি কষ্ট হয়? তখন কষ্ট হয় না। ঠিক সেই রকম সেই চিন্তাটি আমাদের মনের ভিতরে সব সময় রাখতে হয়। চলার পথে তিনি সুবাস দেবেন, তখন তোমার প্রাণ আটুপাটু করবে। গুরুদেব বলছেন যে চলার পথটা কিরকম? চলার পথে তিনি সুবাস দেবেন, অর্থাৎ তিনি মাঝে মাঝে সাড়া দেবেন। তিনি যদি সাড়া না দেন, তাহলে পথিক কি করে বল ভরসা পাবে? তার পথশ্রান্তি তাকে কাহিল করে দেবে। তখন তোমার প্রাণ আটুবাটু করবে। এবার লুকোচুরি, তিনি তোমার ওজন করবেন। তোরা একটু এগোলে আমিও একটু এগোবো। অর্থাৎ তিনি দেখবেন যে ভক্ত কিভাবে তার দিকে এগিয়ে চলেছে। তিনি এই রাধা কৃষ্ণের যে বৃন্দাবন লীলা আমরা দেখি, যে কৃষ্ণের বাঁশি শুনে রাধা সমস্ত ছেড়ে, রাধাকে আরাধিকা, শ্রী রাধিকা, তিনি তো আমাদের ভিতরে, সকলের ভিতরে আছেন। সেই শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি আমরা শুনতে পাই না কেন? আমাদের কান অবশ হয়ে গেছে এই সংসারের কোলাহলে। সেই শ্রুতি আমাদের নেই যে শ্রবণ আমাদের জাগবে। সেই শ্রবণের দ্বারা আমরা একটু কান পাতলেই ঠাকুরের আহ্বান, ওরে তোরা কে কোথায় আছিস, আয় রে আয়, এই যে ডাকটি এবারে, সেই ডাক আমাদের কানে পৌঁছবেই। ঠিক যেমন করে বৃন্দাবনে তো বাঁশি বাজছে, কিন্তু শুধু শ্রী রাধিকা এবং গোপিনীরা শুনতে পাচ্ছেন, আর তো বাকি কেউ পাচ্ছে না। কেন? সেই রকম ভক্ত এখনো তার ডাক শুনতে পাচ্ছে। নিজে আমরা যত সূক্ষ্ম হব, তত আমাদের শ্রবণে সেই আহ্বান আসবে। তাই গুরুদেব বলছেন, এবার লুকোচুরি, তিনি তোমার ওজন করবেন। তোরা একটু এগোলে আমিও একটু এগোবো। আবার মন যখন লাফিয়ে লাফিয়ে ছুটল, তখন তিনিও দৌড়ে আসেন। কেননা মাঝে মাঝে ব্যাকুলতা এত, তখন মনে হয় থাক পড়ে সব, আমি শুধু তোমার নামেই বিভোর হয়ে থাকি। মন যখন লাফিয়ে লাফিয়ে ছুটল, তখন তিনিও দৌড়ে আসেন। বুঝতে পারছো না? তিনি আমাদের জন্য কাঁদছেন দিন রাত। আমাদের দশা পার করে নেবার কষ্ট তার। ভাবো, আলোচনা করো। আলোচনা কি না? আলোর মধ্যে চেনা। অর্থাৎ তার কথা যত তুমি শুনবে, যত তুমি বলবে, যত তুমি পড়বে, ততই সেই আলো তোমার চোখের সামনে প্রকাশিত হবে। তোমার সব অঙ্গ রামকৃষ্ণময় করো।
এই যে গুরুদেবের এই কথাটির চূড়ান্ত একটি গভীর কথাটির মধ্যে যে গভীর তত্ত্ব, সেই তত্ত্ব শুনতে খুব ছোট্ট একটা কথা, তোমার সব অঙ্গ রামকৃষ্ণময় করো। যদি সেইভাবে আমরা ভাবনা শুরু করি তাহলে দেখব যে খুব সহজেই আমরা খারাপ থেকে, তম থেকে কত সহজে সরে আসছি। তখন আমার মুখ দিয়ে কোনো মতেই আর খারাপ কথা, খারাপ অর্থে যা আমাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, সেই সমস্ত কথা কখনো কখনো আর। তাই তো জয়শ্রী কাকলি এরা ভীষণ বৃন্দাবন বিলাসিনী, একদমই তাই। যে নিধু বনে চন্দনের গন্ধ পাওয়া যায় যদি মনকে তেমন ভাবে রাখা যায়। আবার কেউ যদি বৃন্দাবনে যায়, সে হয়তো তার চোখে শুধু মাছি ভন ভন ধুলো উঠছে, চারিদিকে দুধ জাল হচ্ছে, এইসবই চোখে পড়লো। সেই জন্য ঠাকুর তো বারবার বলছেন যেমন ভাব তেমন লাভ। তিনি এখানেই আছেন, আমরা যেখানে বসে আছি, শুধুমাত্র আমরা তাকে অনুভব করতে পারছি না। এইবারে গুরুদেবের যে কথাটা, আমরা সেই কথায় ফিরে আসি, তোমার সব অঙ্গ রামকৃষ্ণময় করো। আমরা এই যে কামনা বাসনা দ্বারা এত জর্জরিত হয়ে পড়ি, সেই কামনা বাসনা যেই আমাদের আক্রমণ করবে, তখনই যদি আমরা সেই শ্রী রামকৃষ্ণ নামটি চিন্তা করি, যে প্রত্যক্ষ লীলা আমরা গিরিশ ঘোষের সময় দেখেছি, তাকে একবারও ঠাকুর বলেননি যে তুমি বারাঙ্গনা গৃহে যেও না বা মদ্যপান করো না। উল্টে তিনি যখন তাদের নিয়ে এবং মদের বোতল নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে এলেন, ঠাকুর লাটু মহারাজকে পাঠালেন। তখন সে লেটো, ঠাকুর বলেন যা তো দেখ তো গাড়িতে কি ফেলে এসেছে। আবার ঠাকুরকে যখন লাটু মহারাজ এসে বলছেন মদের বোতল, বলছেন যা নিয়ে আয় গে, যখন বেশি খোঁয়ারি হবে তখন লাগবে। এই বলে ঠাকুর তাদের নিয়ে সারা রাত মহানন্দে কীর্তনে মেতে উঠলেন। এই লীলার কথাই যদি আমরা ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরও যতই অন্যদিকে আকর্ষণ জাগুক না কেন, ভোগ বিলাস ইত্যাদি, যেই আমরা তারকে স্মরণ নেব, সেই ভোগ বিলাসের আকর্ষণ একেবারে শক্তিহীন হয়ে যাবে। আমাদের যে সমস্ত কামনা বাসনা যার যেভাবে আক্রমণ করে, সেই তার নামে সেই সমস্ত কামনা বাসনা একেবারে শক্তিহীন হয়ে যাবে। তাই গুরুদেব বলছেন তোমার সব অঙ্গ রামকৃষ্ণময় করো। তাহলে সে কি করে মুখ দিয়ে মিথ্যে কথা বার করবে? সে চারিদিকে এখন নানান ধরনের বাজে উল্টো পাল্টা মানে অর্থহীন খবরের ছড়াছড়ি, সেগুলো গানেও হয়, সিনেমাতেও হয়, কোথায় কি বইমেলা সেখানেও হয়, নানা রকম। সেই জন্যে আমাদের চৈতন্য মহাপ্রভু বলছেন না রাখিবে গ্রাম্য বার্তা, না শুনিবে গ্রাম্য বার্তা, না কহিবে গ্রাম্য বার্তা। অর্থাৎ এই সমস্ত খবরে আমাদের মন যদি আমরা ভারাক্রান্ত করে ফেলি, তাহলে আবার সেই মনের ভিতর থেকে সেগুলিকে সরিয়ে শ্রী রামকৃষ্ণ নাম আনতে অনেক সময় লেগে যায়। কারণ তার ওই শুদ্ধ সুন্দর পবিত্র যে অপূর্ব রূপ, সেই রূপ কখনোই আমরা সেখানে বসাতে পারি না। আজকে আমাদের বাড়িতে যখন অতিথি আসে, আমরা ঘর সাজিয়ে কত সুন্দরভাবে তাকে আপ্যায়ন করি। তাহলে তাকে আপ্যায়ন করতে গেলে আমাদের নিজেদের সব অঙ্গ রামকৃষ্ণময় করতে হবে, তবেই প্রেম জাগবে। তার মনন করতে করতে এমন হবে, গুরুদেব বলছেন যখন তার নাম ছাড়া আর কিছুই ভালো লাগবে না। ইন্দ্রিয় সংযম, তাই নিয়ে তোমাদের এত চিন্তা। গুরুদেব বলছেন সব ইন্দ্রিয় তাকে দাও, চোখ দিয়ে তাকে দেখো, কান দিয়ে তার নাম শোনো, মুখে তার নাম করো, সব ইন্দ্রিয় দিয়ে তারই পূজা করো। রাধা হতে না পারো, জটিলা কুটিলা তো হবে, কিন্তু সেটাও কৃষ্ণের জন্য। যা কিছু করবে সবই ইষ্টের জন্য। পূজা করবে, সাজাবে ভালোবেসে, মনের ঘরকে সাজাও, তিনি এসে বসবেন যে শেষমেশ
ভক্ত ভগবান এক, রাধা কৃষ্ণময়, কৃষ্ণ রাধাময়, রামকৃষ্ণ জগৎ জুড়ে আছেন, তবু ভাব আলাদা, প্রত্যেকের ভিন্ন ভিন্ন রূপ। পথে নামো, পথই তোমাকে লক্ষ্যে নিয়ে যাবে। অবশ্য লক্ষ্য যদি ঠিক থাকে, সর্বদা ভাবো কিভাবে তোমার সঙ্গে এক হয়ে যাব। এইটি লক্ষ্য, মনে রেখো, একমাত্র শ্রী রামকৃষ্ণ লক্ষ্য। সব সময় তোমার সেবা আমার কর্মে, তোমার পুজো আমার সেবায়, তোমার পুজো আমার সেবায়, এই ভাবটা পাকা করো। আমি ছাড়া যে কাজ করে সে নিরানন্দ মানুষ, আমি ছাড়া যে কাজ করে সে নিরানন্দ মানুষ, সেই নাম করো যা আনন্দের উৎস। অর্থাৎ আমিত্ব দিয়ে আমরা যত কাজই করি সেগুলি কিন্তু নিরানন্দই হয়ে দাঁড়ায়। তাই সেই নাম করো যা আনন্দের উৎস। জোয়ার এসে গেছে, কৃপার জোয়ার, সর্বদা মনে রেখো তিনি তোমার আমার মধ্যে প্রস্ফুটিত হবেন। তোমরা নিজেদের প্রস্তুত করো তার সঙ্গে স্মরণ মনন। যা করলে পাবে ঈশ্বরের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ। গুরুদেব বারবার বলতেন যে তোমরা প্রত্যক্ষ যোগাযোগ খুব সহজেই পেতে পারো, কিন্তু তোমাদের সেই দিকে নজর নেই, সেই দিকে লক্ষ্য নেই। মনটাকে মনি করো, বুঝবে তারই কৃপা তোমাকে বেষ্টন করে আছে, তার উপস্থিতি অনুভব করবে। তিনি শুধু আহ্বানের প্রতীক্ষায় আছেন। শ্যামের গন্ধে মাধুর্য আছে, সেই গন্ধ দেয় অনুভূতি স্পর্শে। অর্থাৎ গুরুদেব দেবীমার কাছে বারবার শুনেছি, আমরা যদি, একদমই তাই সুমনা চ্যাটার্জি আমাদের ভক্তবন্ধু, এই কথাটাই আমরা বারবার, এই কথাগুলি আমরা বারবার আমাদের মনের মধ্যে রাখবো। এবং এই যে যখনই এই ভাবটা আমাদের ভিতরে দৃঢ় হয়ে বসবে, তখনই আমাদের কোনো রকম, এই যে ঠাকুর যে বলছেন যে আর বেতালে পা পড়বে না, এখানেও আমরা তাই দেখছি যে গুরুদেব বলছেন যে প্রত্যক্ষ অনুভূতিতে তুমি বুঝবে তারই কৃপা তোমাকে বেষ্টন করে আছে, তার উপস্থিতি অনুভব করবে। তিনি শুধু আহ্বানের প্রতীক্ষায় আছেন। শ্যামের গন্ধে মাধুর্য আছে, সেই গন্ধ দেয় অনুভূতি স্পর্শে। অর্থাৎ আমরা বহু সময় যখন এক মনে একভাবে তার চিন্তা করতে থাকি, আমাদের মন কিন্তু এক অতীন্দ্রিয় জগতে, অতীন্দ্রিয় ভাবরাজ্যে উন্নীত হয়। এই অনুভূতির কথা প্রত্যেকে আমাদের নিজেদের ভিতরে বিশেষভাবে অনুশীলন করা এবং রাখা প্রয়োজন। এই কথা আমরা কখনোই কারোর কাছে বলতে চাই না, বলবোও না, কিন্তু আমরা এই পথে এগোলে এই যে গুরুদেব বলে দিচ্ছেন সেই গন্ধ, শ্যামের গন্ধে মাধুর্য আছে, সেই গন্ধ দেয় অনুভূতি স্পর্শে। অর্থাৎ সেই ঘ্রাণ পাওয়া যায়। এমন একটা, দেবীমা বলতেন যে তুমি হয়তো বসে আছো, হঠাৎ এমন একটা আলো দেখলে যে তোমার মন কিছুক্ষণের জন্য পার্থিব জগৎ ছেড়ে চলে গেল, বা এমন একটা গানের কলি শুনলে, এমন একটা পাখির কুজন শুনলে, বা হঠাৎ কোথাও থেকে ভেসে এলো এমন একটা সুগন্ধ, বা ফুলের এমন একটা রূপ দেখে তোমার মন যেন একেবারে এই পার্থিব স্থূল জগৎ ছেড়ে এক অতীন্দ্রিয় ভাবরাজ্যে উপনীত হলো। মনে রেখো সেইটি হচ্ছে তার চলার পথের প্রথম দরজা। সেই একটি দরজা যদি খুলে যায়, গুরুদেব বারবার বলতেন একটি দরজা খুলে গেলে 7টি দরজা পরপর খুলে যায়। কৃষ্ণ প্রেমের কথা, প্রেমের ভাব, তার বিস্তার বিরাট, সর্বগ্রাসী। প্রেম এত বড়, এত সুন্দর, তা দিয়ে তুমি বিশ্বকে বাঁধতে পারো। প্রেমের সময় ধীরে ধীরে আসবে অনুরাগ, আকুলতা। ঐহিক চলার পথে, পথ চলায় ঘা খেতে খেতে ক্রমে ক্রমে জানবে প্রেমের সত্যকার পথ, নিবেদনের পথ, শেষে প্রেমের পথ। তিনি যে প্রেমের কাঙাল, তাকে যদি সত্যি সত্যি প্রেম দিতে পারো তবে সব হবে। সেই প্রেমে থাকবে না কোনো খাদ, স্বার্থপরতার লেশ। তুমি আমার সব নিয়ে সম্পূর্ণ পুরোপুরি করে নাও তোমার।
সেই দিনের কথা, সেই দিন হলো রাধার দিন, গোপ গোপিনীদের দিন আসবে, তারই গান গাই আমি, বলছেন গুরুদেব। তা আজকে আমরা এই প্রসঙ্গ এখানেই শেষ করছি। আর শেষ তো আমরা এইখানে এইভাবে আনুষ্ঠানিকভাবে করলাম, কিন্তু আমাদের মনে যেন সদা সর্বদা এই শ্রী রামকৃষ্ণ নামটি ধ্বনিত হয়। যদি শ্রী রামকৃষ্ণ নামটি ধ্বনিত হয়, তাহলে দেখা যাবে যে আমাদের মনের ভিতরে আর কোনো রকম কষ্ট, দুশ্চিন্তা, মন খারাপ, ভালো না লাগা এগুলো ঢুকতেই পারছে না। এরা বাইরে দাঁড়িয়ে, গুরুদেব ভারী সুন্দর বলতেন, এরা বলবে যে এ তো ঈশ্বরের কৃপা পেয়েছে, এর ভিতরে ভগবত ভাব কাজ করছে, এখানে আর আমরা ঢুকতে পারবো না, এইভাবে গুরুদেব বলতেন। তা আজকে আমাদের গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস, শ্রী রামকৃষ্ণময় তার জীবন, তিনি আমাদের সঙ্গে ঠাকুরের ভাবটি এমনভাবে পরিচিত করিয়ে দিয়েছেন যে সেখানে আমরা দেখি ঠিক কিরকম তুলনাটা দিলে এইভাবেই বোধহয় বুঝতে সুবিধা হয়, যে ছোট ছেলে সে তার বাবাকে তো প্রথমে বাবা হিসেবেই চেনে, তারপরে হয়তো বেশ অনেক দিন পর জানতে পারলো, বাবা হিসেবে চিনলো, ভালোবাসলো, তারপরে অনেক দিন পর যখন জানলো যে তার বাবা এক বিরাট চিকিৎসক, ভবরোগ বৈদ্য, সে কতজনকে কতভাবে কৃপা করেছে, তার কি বিরাট কর্ম, সে তখন বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রবীন্দ্রনাথের গানে ঠিক এইভাবে আছে, আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। এবার কবি বলছেন যে হঠাৎ আজকে কি দেখি, স্তব্ধ আকাশ, নীরব শশী রবি, যে সমস্ত জগৎ তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। গুরুদেব আমাদের ঠাকুরের সঙ্গে এমন করেই পরিচয় করিয়ে দিয়েছেন যে ঠাকুর তোমার প্রাণের প্রাণ, তিনি বন্ধুরূপে তোমার হাত ধরে নিয়ে চলেছেন আর গুরুরূপে তোমার প্রাপ্তি দিচ্ছেন। তুমি সংসারে একমাত্র তার কাছে অকপট হয়ে তোমার যাবতীয় কথা বলতে পারো, তুমি সাড়া পাবেই। এইভাবে যদি আমরা নিজেদের প্রস্তুত করি, তিনি তো আমাদের সাড়া দিচ্ছেন, শুধু আমাদের নিজেদের সেইভাবে টেনে বাঁধতে হবে, তবেই আমরা সেইটি বুঝতে পারবো। বাদ্যযন্ত্র তখনই সুরে বেজে ওঠে যখন তাকে ঠিকভাবে বাঁধা হয়। সেই রবি ঠাকুরেরই গান, যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা। আমাদের এই দুঃখ কষ্টগুলির মধ্যে দিয়ে, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা প্রস্তুত হই, আমাদের মন উঁচু তারে বাঁধা হয় এবং তখনই আমরা তাকে অনুভব করতে পারি। তাহলে আজকে এখানেই শেষ করি। আবার আগামীকাল আমরা সাধু নাগ মহাশয়ের কথা শুনবো। সেই কথা শুনতে শুনতে মন আবার ঠিক এই উঁচু তারে বাঁধা হয়ে যায়, যে ভক্তের ভাব কিরকম, ভক্তের গৃহিণী কিরকম, এই সমস্ত কথা আমরা আগামীকাল সন্ধে 7:30 থেকে শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজে শুনতে পাবো। সকলকে অনেক ধন্যবাদ জানাই। শুভরাত্রি। তার নাম যেন আমাদের জীবনে মরণে দিনে রাতে সর্বক্ষণ অনুরণিত হয়। আহা গো, শৈবাল নন্দী সত্যি কথাই যে তার নাম, এইটি আমাদের, তিনি অবলার বল, তিনি গৃহহীনের ঘর, তিনি সবকিছু, তাকে ছাড়া আর কোনো গতি নেই। তিনি এই দুঃখ দিয়ে 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 আমাদের এইভাবেই বারবার বুঝিয়ে দেন এই জগৎ সংসারের অনিত্যতা সম্পর্কে। যদিও জানি এগুলো মুখে বলা যত সহজ, যখন আমরা সেই পরিস্থিতিতে পড়ি কখনোই সেটা এত সহজ থাকে না। তবু এই যে আসল কথাটা বারবার আমরা চেষ্টা করে উঠে দাঁড়াই।